Hello everybody, how are you? I hope all are very well. Now let's our class Biology, class 12. The chapter is Reproduction in Flowering Plants. তো আজকে আমরা শুরু করছি দ্বাদশ শ্রেণীর জীববিদ্যার দ্বিতীয় অধ্যায় অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। তো সপুষ্পক উদ্ভিদের যৌন জনন বলতে আমরা প্রথম যে অংশটা বুঝি, প্রধান যে অংশটা বুঝি, সেটাকে বলা হয় কি? ফুল বা ফ্লাওয়ার। তো ফুল বলতে আমরা কি বুঝি? অর্থাৎ উদ্ভিদের জননে সাহায্যকারী এবং বংশ বিস্তারে সাহায্যকারী, সীমিত বৃদ্ধি ও সীমিত আয়ুষ্কাল সম্পন্ন যে পরিবর্তিত বিটপ যে অংশটা, সেটাকেই আমরা বলি কি? ফুল বা ফ্লাওয়ার। অর্থাৎ a flower is a special branch of modified stem of limited growth and limited lifespan and carry on sexual reproduction in plants. This is called flower. তো এই একটা ফুলকে আমরা আদর্শ ফুল বা টিপিক্যাল ফ্লাওয়ার বলবো তখনই যখন তার মধ্যে প্রধান কিছু অংশ বর্তমান থাকে, বিশেষ করে চারটি অংশ। কি কি? নাম্বার 1 কি আছে? এক নাম্বার আছে কি? বৃতি, যেটাকে বলা হয় কি? LYX, কেলিক্স। নাম্বার 2 আছে কি? দলমণ্ডল, বলা হয় করোলা। নাম্বার 3 পুংস্তবক, এটাকে বলা হয় কি? অ্যান্ড্রোসিয়াম। নাম্বার 4 স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম। তো এই চারটে স্তবক যদি কোনো ফুলের মধ্যে থাকে তখন তাকে আমরা বলি কি? টিপিক্যাল ফ্লাওয়ার, অর্থাৎ আদর্শ ফুল। অর্থাৎ ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম এন্ড গাইনোসিয়াম যদি যেই ফুলটার মধ্যে থাকবে তখন সেটাকে আমরা বলবো কি? টিপিক্যাল ফ্লাওয়ার। তো আমরা একটা টিপিক্যাল ফ্লাওয়ারের অর্থাৎ ডিফারেন্ট পার্টস অফ টিপিক্যাল ফ্লাওয়ার যদি দেখি, তাহলে তার মধ্যে আমরা কি কি দেখবো? দেখো, তো একটা টিপিক্যাল ফ্লাওয়ার বলতে আমরা এক্সাম্পল হিসাবে জানতে পারি জবা ফুল, যেটাকে আমরা বলি কি? হিবিস্কাস রোজা সাইনেন্সিস। হিবিস্কাস রোজা সাইনেন্সিস এর আছে একটা আদর্শ ফুলের বিভিন্ন অংশ, অর্থাৎ টিপিক্যাল পার্ট অ্যান্ড ইটস ডিফারেন্ট পার্টস। ঠিক আছে, এই পার্টসগুলি ছকের আকার আমরা দেখিয়েছি। তো এখানে আমরা একটা আদর্শ ফুল বলতে কোন ফুলের কথা বলছি? জবা ফুল, অর্থাৎ হিবিস্কাস রোজা সাইনেন্সিস। এখানে তার প্রধানত তিনটি অংশ থাকে। কি কি? পুষ্পবৃন্ত থাকে অর্থাৎ পেডিকেল, পুষ্পাক্ষ থাকে অর্থাৎ থ্যালামাস, পুষ্পস্তবক থাকে অর্থাৎ ফ্লোরা রোল। এই পুষ্পস্তবককে আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। একটা কি? সাহায্যকারী স্তবক বা অ্যাসেসরি হোল, অত্যাবশ্যকীয় স্তবক অ্যাসেনশিয়াল হোল, বা জনন স্তবক বা রিপ্রোডাক্টিভ হোল। এই সাহায্যকারী স্তবকের মধ্যে আবার দুটো অংশ থাকে, যেটা বলা বৃতি বা ক্যালিক্স, আর একটা দলমণ্ডল বা করোলা। জনন স্তবকের মধ্যে দুটো অংশ থাকে, একটা পুংস্তবক অর্থাৎ অ্যান্ড্রোসিয়াম, একটা স্ত্রীস্তবক অর্থাৎ গাইনেসিয়াম। এটা তো গেল ছকের আকারে তার কি কি অংশগুলি থাকে। এবার যদি একটা আদর্শ ফুল অর্থাৎ হিবিস্কাস রোজা সাইনেন্সিস, দ্যাট ইজ জবা ফুল, সেই ফুলটাকে যদি আমরা ছকের আকারে, ছবির আকারে আমরা দেখি, যদি যে এ আছে দেখো একটা জবা ফুলের সম্পূর্ণ অংশ, আমরা তার লম্বচ্ছেদ করলাম অ্যালেস অফ ফ্লাওয়ার। দেখলাম এখানে তার বিভিন্ন অংশ, যেমন আছে পুষ্পবৃন্ত অর্থাৎ পেডিকেল, বৃতি অর্থাৎ ক্যালিক্স, দলমণ্ডল বা দলাংশগুলি আছে প্যাটেল, তারপরে আছে কি? গর্ভমুণ্ড, গর্ভদণ্ড অর্থাৎ স্টিগমা, স্টাইল, এবং আছে পুংদণ্ড কি? ফিলামেন্ট, আর পুংকেশরগুলি আছে কি? স্টেম। এটা তার একটা সম্পূর্ণ ফুলের বিভিন্ন অংশগুলি। এবার এই যে প্রধান
যে চারটা অংশ বললাম, ক্যালিক্স, করোলা, অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, এগুলি আমরা আলাদা আলাদাভাবে দেখানো হয়েছে। একটা কি বৃতি বা ক্যালিক্স, যার মধ্যে তিনটা অংশ থাকে: পুষ্পবৃন্ত, পেডিকেল, উপবৃতি, এপিক্যালিক্স, বৃত্তাংশ, সেপেল। তারপর আছে পুংকেশরগুলি। কি আছে পুংকেশরের মধ্যে? কি আছে? পুংদণ্ড আছে বা ফিলামেন্ট, আর আছে কি পরাগধানী আছে, অ্যান্থার। স্ত্রীস্তবকের মধ্যে কি আছে? ডিম্বাশয় আছে, ওভারি, গর্ভদণ্ড আছে, স্টাইল, এবং গর্ভমুণ্ড আছে, স্টিগমা। তো এই যে ব্যাপারগুলি, এটা আছে দুইটা অংশ একত্রে, অর্থাৎ পুংস্তবক এবং স্ত্রীস্তবককে আমরা একত্রে যখন থাকে, কারণ পুংস্তবকের এর ভিতরে আছে স্ত্রীস্তবকটা, আমরা ব্যবচ্ছেদ করলে আমরা দুইটাকে আলাদা আলাদা দেখতে পাবো। একটু পরে আমরা দেখবো এগুলি। তো এই অংশগুলি আলাদা করে আমরা চিহ্নিত করলাম যে টিপিক্যাল ফ্লাওয়ার অ্যান্ড ইটস ডিফারেন্ট পার্টস। একটা ছকের আকারে দেখলাম, একটা ছবির মাধ্যমে দেখলাম। এবারে আমরা এই যে কথাগুলি বললাম, একটা জবা ফুলের মধ্যে এই চারটে অংশ থাকে, আমরা সেটাকে হাতে কলমে এবার দেখার চেষ্টা করব। আমরা এবার এটা হাতে কলমে দেখব। তো আমরা বলেছিলাম যে একটা টিপিক্যাল ফ্লাওয়ারের বিভিন্ন অংশগুলি কি কি, আমরা সেটা হাতে কলমে দেখব। তো এটা একটা কি হিবিস্কাস রোজা সাইনেন্সিস, অর্থাৎ কি জবা ফুল। তার মধ্যে আমরা বৃতি অর্থাৎ ক্যালিক্স, করলা অর্থাৎ দলমণ্ডল, পুংস্তবক অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড স্ত্রীস্তবক গাইনোসিয়াম, এই চারটা অংশ আমরা আলাদা করে দেখব। ঠিক আছে, তাহলে একটু দেখো মনোযোগ দিয়ে। আমি প্রথমে বৃতি বা ক্যালিক্স যে অংশটাকে, এই অংশটাকে আমি আলাদা করে দেখাচ্ছি। দিস ইজ ক্যালিক্স বা বৃতি। আমি রাখলাম এটা এখানে। 2 নম্বর যে অংশটা বৃতি, পরে যে অংশটা অর্থাৎ দলমণ্ডল, আমি এক এক করে নিচ্ছি। দলমণ্ডল বা পাপড়ি বা করলা যেটাকে বলি আমরা, তার বিভিন্ন অংশগুলি আমি রাখলাম এখানে। তাহলে দ্বিতীয় পোর্শনটা দেখলাম, দ্বিতীয় পার্টটা দেখলাম। এবার এখানে আমার বাকি যে দুইটা অংশ অর্থাৎ অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম একসঙ্গে আছে, পুংস্তবক এবং স্ত্রীস্তবক। আমি এবার এই দুইটাকেও আলাদা করব। তাহলে দেখো, এই যে চলছে দেখো স্ত্রীস্তবকের অংশটা, তার ভিতর থেকে আমি বের করে আনছি। ধীরে ধীরে করতে হবে এবং প্রত্যেকের বাড়িতেই এই জবা ফুল আছে। ইচ্ছা করলে নিজেরা একটু বাড়িতে দেখতে পারো, কারণ তোমরা বায়োলজি বিষয়টা এমন একটা জিনিস যেটা পড়লে সেটা যদি হাতে কলমে না দেখো, তাহলে না তোমার বুঝতে সুবিধা হবে, না বিষয়টা অনেক দিন মনে থাকবে। তাই যতই বায়োলজি পড়বে তত চেষ্টা করবে বিষয়গুলিকে হাতে কলমে দেখার। তাহলে দেখবে বিষয়টা আরও পরিষ্কার হবে। দেখবে এসে গেছে আমার হাতে দুইটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ।
এটা কি পুংস্তবক অর্থাৎ অ্যান্ড্রোসিয়াম, এটা কি স্ত্রীস্তবক অর্থাৎ গাইনেসিয়াম। আমরা বলেছিলাম ডিম্বাশয়, এটা কি ডিম্বনালী, এটা কি পরাগধানী। তো গর্ভমুণ্ড যেটাকে বলি, ডিম্বাশয়, ডিম্বনালী এবং গর্ভমুণ্ড। আর সেখানে আছে পরাগধানী এবং পুংদণ্ড। তো এই ডিম্বাশয় তার অর্থাৎ ওভারি, যার মধ্যে কি থাকবে, ডিম্বাণু থাকবে। আমরা একটু চেষ্টা করলে কিন্তু এই ডিম্বাশয়ের মধ্যে ডিম্বাণুগুলি পরিষ্কারভাবে দেখতে পাই। আমি এবার একটু কেটে তার ভেতর থেকে আমি একটু ডিম্বাণু বের করে আনি। এই যে দেখো, আমার এই চিমটিটার উপরে যে নিডেলটা আছে তার উপরে দানা দানা কিছু দেখা যাচ্ছে, সেগুলিকে আমরা বলবো কি ডিম্বাণু অর্থাৎ ওভাম। এই ডিম্বাশয়ের মধ্যে সেগুলি থাকে। তো এইগুলো আমাদের এই ফুলের 4টি অংশ, আমরা সেগুলিকে খুব আলাদা আলাদা করে দেখলাম, হাতে কলমে দেখলাম। এই 4টে অংশের কি কি কাজ করে আমরা এবার আস্তে বোর্ডের মধ্যে দেখব এই 4টে অংশ আমাদের কি কি কাজ করে। তো কি আছে এখানে, এই প্রথম বললাম যে 4টে অংশের মধ্যে বৃতি অর্থাৎ ক্যালিক্স। সেখানে দেখো নিচে অংশে পেডিকল অর্থাৎ এই যে বৃতিটা, এই যদি আমি এই ফুলটাকে বলি, এই যে নিচের অংশটা এটা কি পুষ্পবৃন্ত, যেটা কাণ্ডের সঙ্গে যুক্ত থাকে, পেডিকেল। তারপরটা আছে কি উপবৃতি অর্থাৎ এই যে দেখো ছোট 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 আরও কিছু আছে, এগুলিকে বলা হয় উপবৃতি বা এপিক্যালিক্স। তারপরে যে সবুজ অংশটা এটাকে বলা হয় কি বৃত্তাংশ বা সেপেল। তো এই অংশটার কাজ কি, এই অংশটা আসলে সবুজ কালার, গ্রিন কালার, যার ফলে কি হয়, সে ফটোসিনথেসিসে হেল্প করে। আর কি করে, প্রোটেক্ট দ্য ডিফারেন্ট পার্টস অফ ফ্লাওয়ার, অর্থাৎ বাকি যে তিনটা অংশ আছে কি কি, এই যে দলমণ্ডল বা করোলা, পুংস্তবক বা অ্যান্ড্রোসিয়াম, স্ত্রীস্তবক বা গাইনোসিয়াম, ওইগুলিকে প্রোটেক্ট করে। এটা হলো বৃতি। এখন বৃতির মধ্যে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, মুক্ত বৃতি এবং যুক্ত বৃতি, দুইটা উদাহরণ আছে এরকম মুক্ত বৃতির উদাহরণ। যেমন মুক্ত বৃতি যদি বলি, যার এই বৃত্তাংশটা আলাদা আলাদা থাকে, দেখো আমি একটা গোলাপ ফুল দেখাচ্ছি এখানে, তার এই যে বৃতিগুলি দেখো পরিষ্কার আলাদা আলাদা করা আছে, এগুলি একসঙ্গে যুক্ত না কিন্তু, ঠিক আছে। এটা হলো মুক্ত বৃতি বা মনোসেফালাস। দেখবে ধুতুরা ফুল যদি দেখো আরো পরিষ্কার দেখতে পারবে, খুব লম্বা থাকে ফুলটা, বৃতিটা আরো বড় থাকে। এটা হলো মুক্ত বৃতি বা মনোসেফালাস। আর আছে কি যুক্ত বৃতি বা গ্যামোসেফালাস। এই দেখো যুক্ত, এই জবা ফুলটা হলো যুক্ত বৃতি, দেখো সমস্ত বৃতিগুলি একত্রে লাগানো থাকে, ঠিক আছে। এবারে আছে কোনটা, দলমণ্ডল বা করলা, যেটা এটা কি করে, এটা যেহেতু খুব কালারফুল থাকে তাই পলিনেশনে হেল্প করে, অর্থাৎ বিভিন্ন ইনসেক্টকে অ্যাট্রাক্ট করতে সাহায্য করে। তাছাড়াও সে প্রোটেক্ট করে বাকি দুটো অংশকে, দ্যাট ইজ অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়ামকে প্রোটেক্ট করে কি এই করলা অংশটা। আরেকটা কি আছে, বাকি যে দুইটা অ্যান্ড্রোসিয়াম এবং গাইনোসিয়াম, অ্যান্ড্রোসিয়াম কি করে পুংস্তবক, সে করে কি পুংরেণু অর্থাৎ পোলেন গেইন প্রডিউসে সাহায্য করে। আট আছে স্ত্রীস্তবক, সেই কি করে, সে করে কি এই যে ফার্টিলাইজেশন ঘটে, তার জন্য কি দরকার, ওভাম দরকার। এই ওভাম প্রডিউস করতে সাহায্য করে কি এই স্ত্রীস্তবক বা গাইনেশিয়াম। তাহলে এই যে অংশগুলি আমরা বললাম, এই 4টে অংশ প্রধানত একটা ফুলের জনন ক্রিয়া সম্পন্ন করতে সাহায্য করে। তো আজকাল আমরা কি জানলাম, যে একটা টিপিক্যাল ফ্লাওয়ারের ডিফারেন্ট পার্টসগুলি কি কি, একটা টিপিক্যাল ফ্লাওয়ার বলতে কি বুঝি, তার এক্সাম্পল কি, এবং টিপিক্যাল ফ্লাওয়ারের বিভিন্ন পার্টসগুলি আমরা চিত্রের মাধ্যমে দেখলাম এবং সেটা হাতে কলমে দেখলাম। আর টিপিক্যাল ফ্লাওয়ারের পার্টসগুলি কি কি সেগুলিও দেখলাম।
তো আজকে আমরা এতটুকুই ক্লাস শেষ করছি। তারপরের ক্লাসে আমরা এর পরের অংশটা নিয়ে আবার আলোচনা করব। তোমরা এই ছবিগুলি খাতায় আঁকবে এবং আজকে যে জবা ফুলের বিভিন্ন অংশগুলি আমরা সেকশনের মাধ্যমে দেখালাম সেগুলি বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে, দেখবে খুব ইন্টারেস্টও পাবে, আনন্দ পাবে। তো আজকে আমরা এখানে রাখছি। সবাই এই চ্যানেলটাকে অর্থাৎ অঙ্কুরন বায়োলজি ক্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক করবে এবং জানার কিছু থাকলে কমেন্টসের মাধ্যমে জানাবে। আশা করি এই বিষয়টা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আমি আবারও আসছি পরের ক্লাসে। সবাই ভালো থাকবে।